ঔষধ খাওয়ার সময় আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি এগুলো বলা যাবে কিনা? অনেকেই আমাদেরকে এই প্রশ্ন করে থাকে যে হুজুর, আমরা যখন ওষুধ খাই, বিশেষ করে আগের একটা মানুষের ভিতরে এটা প্রচলিত হয়ে গিয়েছে, যখনই কোনো ব্যক্তি ওষুধ খায় তখন আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি এগুলো বলতে হয়। এগুলো কিন্তু কোনো হাদিসে নেই, এগুলো কোনো হাদিসে নেই। তবে এর অর্থ কিন্তু সুন্দর। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। আল্লাহ শাফি মানে হচ্ছে যিনি শেফায়াত করেন, আল্লাহ তাআলা শেফা দান করতে পারেন, সব কিছুর রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করেন। আল্লাহ কাফি, কাফি মানে হচ্ছে যথেষ্ট, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তবে ওষুধ খাওয়ার শুরুতে যে এটাই পড়তে হবে বিষয়টা এমন নয়, এটা ওষুধ খাওয়ার দোয়া নয়। অনেকে মনে করে এটা হচ্ছে ওষুধ খাওয়ার দোয়া, আর অনেকে বলে আল্লাহ মাফি। মাফি শব্দটা ভুল শব্দ, এটা বাংলা শব্দ হয়ে যায় আল্লাহ মাফি। ঠিক আছে, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে পারেন। সুতরাং আল্লাহ শাফি, আল্লাহ কাফি, এই যে শব্দগুলো বলা, এগুলো কিন্তু কোনো হাদিসে নেই। তবে কোনো ব্যক্তি যদি বলে তাহলে কোনো সমস্যা হবে না। তবে এটাকে যদি বাধ্যতামূলক, যদি ঔষধের দোয়া মনে করে পড়ে, তাহলে এটা বেদাত হয়ে যাবে। তবে এখন কি বলতে হবে? বিসমিল্লাহ বলে আপনি খেতে পারেন, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। তবে এখন আমাদের সমাজের ভিতরে আর একটা সমস্যা হচ্ছে, বিসমিল্লাহ যদি কেউ বলে তাহলে অনেকে বলে যে রোগের ভিতরে বরকত হয়ে যাবে, কেননা বিসমিল্লাহ মানে হচ্ছে বরকত হওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বলি যাতে করে বরকত হয়। কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা কুসংস্কার হয়ে গিয়েছে, যখনই দেখবেন, আগের যুগের মানুষ এটা বলতে, এখন আলহামদুলিল্লাহ বলা হয় না তেমন। দেখবেন যখনই বলে বিসমিল্লাহ বলে ওষুধ খায়, তখন মানুষ মনে করে যে রোগের ভিতরে বরকত হয়ে যাবে, অর্থাৎ রোগ বেশি বেড়ে যাবে। সুতরাং না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। রোগ এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ, রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি। সুতরাং কোরআন হচ্ছে আপনার জন্য শেফা। সুতরাং ঔষধ খাওয়ার শুরুতে আল্লাহ শাফি, আল্লাহ মাফি এগুলো বললেই যে দোয়া কবুল হবে এবং ওই ওষুধে কার্যকর হবে, বিষয়টা এমন নয়। আপনি শুরুতে এটা বলতে পারেন, তবে ওষুধ খাওয়ার সময় আল্লাহ শাফি, আল্লাহ কাফি এটা না বললে আপনার রোগ সারবে না, আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে, অথবা আল্লাহ তাআলা আপনার অসুস্থতা কমিয়ে দেবে, বিষয়টা এমন না। আপনি যেই কাজটাই করেন না কেন, বিসমিল্লাহ বলে কাজ করা শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে। সুতরাং প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। আর ওষুধ খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলে রোগ বেশি বেড়ে যাবে, বিষয়টা এমন নয়। এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ইসলাম এই ধরনের কুসংস্কার সাপোর্ট করে না। আমরা সব সময় চিন্তা করব যেটা হাদিসে আছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরাম দ্বারা যেটা প্রমাণিত, আমরা সেগুলো করার চেষ্টা করব। আগে মুরব্বীরা কি বলেছে, দাদা কি বলেছে, নানা কি বলেছে, সেগুলো শুনে যদি আপনি পরিপূর্ণভাবে মানতে চান, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। আসুন আমরা সত্যিকার অর্থে ইসলামটাকে জেনে তারপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।